নীলফামারী সৈয়দপুরে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, বহুতল বাণিজ্যিক ভবন, বহু ছোট মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সহ আবাসিক ভবন। বহুতল ভবনগুলোতে ভাড়ায় চলছে বিভিন্ন ব্যাংক, বীমা, আবাসিক হোটেল আর রেস্তোরাঁ। অবৈধ দখলদাররা এসব থেকে হাতিয়ে নিচ্ছেন কারি কারি টাকা। দখলের কথা স্বীকার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের সম্পদ অপদখল নিয়ে নীলফামারী প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। সৈয়দপুর শহরে রেলওয়ে জমির পরিমাণ ৭৯৯ একর। এর মধ্যে ১১০ একর জমির ওপর রেলওয়ে কারখানা ছাড়াও রয়েছে নানা দপ্তর, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকদের কোয়ার্টার। অপারেশনাল এলাকা ৩৭৩ একর, কৃষি আর পুকুর ২৭৪ একর জমিতে। তবে এসব সম্পত্তির বড় অংশই দখল হয়ে গেছে। অপারেশনাল এরিয়া বাদে রেলওয়ে কর্তৃপক্ষ ৮০ দশকে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে পৌরসভার জন্য ২৫.৭৫ একর জমি রেলওয়ের মালিকানা থাকা শর্তে ব্যবহারের অনুমতি দেয়। আইন অনুযায়ী জমির আকার আকৃতি পরিবর্তনের সুযোগ নেই, তবে সেখানে গড়ে উঠেছে বহুতল ভবন। এছাড়া নানা সময়ে পৌরসভা দখল করেছে আরও প্রায় ৭৫ একর। অবৈধভাবে অপারেশনাল এরিয়ার কোয়ার্টার, বাংলো দখল করে গড়ে তোলা হয়েছে মার্কেট। ৭৫ একরের জায়গা এখন পৌরসভা সেখানে দখল করে আছে প্রায় ১০০ একরের উপরে। অনুমতি ছাড়াই বলা যায় বা নিয়ম ছাড়াই অনেক বহুতল ভবন নির্মিত হয়েছে। রেলের কিন্তু প্রচুর পতিত জমিও আছে, যে জমিগুলো নানাভাবে মানুষ জোর জবরদখল করে রাখছে। যারা বসবাস করতেছেন তাদের কাছে যদি সহজ কিস্তিতে যদি দিয়ে দেওয়া হয় বা এককালীন যদি দিয়ে দেওয়া হয়, মানে রেলও রাজস্ব পাবে, অনেক টাকা রাজস্ব পাবে। বাজার এলাকাটি মোটামুটি 80% জমি রেলের জমির মধ্যেই রয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ বলছে, রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভার সম্পত্তি নিয়ে আদালতে মামলা রয়েছে। উচ্চতর আদালতে মামলা চলমান আছে। সেই মামলা চলমান থাকায় আমরা সৈয়দপুর পৌরসভা থেকে উক্ত সম্পত্তিতে যারা বিভিন্ন ধরনের ভবন নির্মাণ করছেন তাদের আমরা প্ল্যান বা নকশা অনুমোদন দিতে পারছি না। কর্তৃপক্ষ বলছে, ম্যাজিস্ট্রেসি না থাকায় দখল উচ্ছেদে নানা দপ্তরের সহায়তা লাগে। অভিযানে হামলার শিকার হতে হয়। আমাদের সমস্ত প্রোটেকশন দিয়ে আমরা চেষ্টা করতেছি এগুলো করতে, তারপরেও কিছু দুর্বৃত্ত থাকবে, এগুলো হবে, আমরা সেগুলো সুযোগ পেলে মোকাবেলা করতেছি, অ্যাকশনে যাচ্ছি। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, এখন আর দখলবাজির সুযোগ নেই। রেলওয়ে সম্পত্তি বিষয়ক মামলাগুলো নিয়ে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। এখানে যদি এখনো না হয়ে থাকে তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। রেলওয়ের সম্পত্তি দখলমুক্ত করার দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।